যারা শাহবাগী ট্যাগ দিচ্ছে, হ্যাঁ তারা আসলে এই দেশের মাস জনগণ না, সব শ্রেণী পেশার জনগণ না। এরা হচ্ছে একটা মানে এরাও একটা সংগঠন এবং এরা সংগঠিতভাবে এই কাজগুলো করছে। ফলে এটা তো আসলে তাদের যে রাজনৈতিক স্বার্থ, সেই স্বার্থের কারণেই তারা এই কাজগুলো করতেছে। ফলে আমি বলতে চাই যে এখানে যে ট্যাগের রাজনীতি বা এই যে আমরা, হ্যাঁ আপনি এই কথাটি ইম্পর্টেন্ট বলেছেন যে যখন জুলাই আমরা আন্দোলন করি তখন আমার পাশে শাহবাগী ছিল না শাপলা চত্বর ছিল, এটা নিয়ে আমার তখন প্রশ্ন আসে নাই। কিন্তু এখন কেন প্রশ্ন আসতেছে? তাহলে বুঝতে হবে যে এখন এই প্রশ্নের মাধ্যমে তার রাজনৈতিক স্বার্থ কী উদ্দেশ্য হাসিল হচ্ছে। তাহলে এটা আমার আসলে বোঝার ব্যাপার। ফলে আমি এটাই বলবো যে শাহবাগের যে কনসেপ্ট বা এই যে বিভিন্ন ট্যাগ দেওয়া বা এই যে মৌলবাদীরা ধরেন এটা করছে, তা আমি বলবো যে আসলে সব মৌলবাদীরা এটা করছে না। এটা একটা নির্দিষ্ট মানে একটা নির্দিষ্ট অংশ, নির্দিষ্ট গোষ্ঠী, এরাই বিভিন্ন জায়গায় জায়গায় এই ট্যাগগুলো দিয়ে এদের রাজনৈতিকভাবে উত্থানের পথটাকে এরা হচ্ছে মানে এখানে করছে। এটা তো থাকতেই পারে, এটা স্বাভাবিক। এখানে যে কোনো সংগঠন তার মানে হতেই পারে, কিন্তু ধরেন মানে ওই সময় মেইন উদ্দেশ্যটা কী ছিল? মেইন উদ্দেশ্য ছিল যে শেখ হাসিনার পতন। ফলে শেখ হাসিনার পতনের সাথে সাথে এখানে সাধারণ মানুষের যে মানে সংকটের জায়গা, তাদের যে মানে নিষ্পেষণের জায়গা, সেই জায়গাটায় কিন্তু সবচেয়ে বেশি সেখান থেকে মুক্ত হওয়ার একটা প্রশ্ন ছিল। ফলে সেখানে কিন্তু নানা অংশের মানুষ গিয়েছে। আমাদের প্রতিনিধি দল যাবে স্মারকলিপি নিয়ে, বাকিরা এখানেই থাকবে। আপনারা উত্তেজিত হয়েন না, আমাদের প্রতিনিধি দলকে সেখানে যেতে সহযোগিতা করেন। এবং বারবার আমরা সেটা বলা সত্ত্বেও পুলিশ কিন্তু আমাদের কোনো কথা না শুনেই বারে বারে আমাদেরকে হচ্ছে নানানভাবে ঠেলা ধাক্কা দেওয়া, ধাক্কাধাক্কি করা শুরু করে। এবং পরবর্তী সময়ে এক পর্যায়ে এরকম করতে করতে দফায় দফায় পুলিশ কিন্তু আমাদের ওপরে লাঠিচার্জ করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে সাদা পোশাকে এক ব্যক্তি একজন শিক্ষার্থীর গলা ধরে তাকে টেনে মারধর করছে। এবং সেটা দেখার পরে স্বাভাবিকভাবে আন্দোলনকারীরা তাকে রক্ষা করতে গিয়েছে। এবং এই যখন রক্ষা করতে আমরা যাই এবং সেই ধস্তাধস্তিতে কিন্তু দেখাই যাচ্ছে, ভিডিওতে ফুটেজ আপনারা স্পষ্টভাবে দেখবেন যে কিভাবে সেই সাদা পোশাকের পুলিশ ও এসি মামুন কিভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপরে চড়াও হয়ে ঘুষি মারা, ওয়াকিটকি দিয়ে হামলা করা, নারী শিক্ষার্থীদের চুল ধরে টানা থেকে শুরু করে কি করেনি সে। ফলে আমরা বলতে চাই এইভাবে ন্যায়সঙ্গত আন্দোলনে, গণ আন্দোলনে পুলিশের এই যে আক্রমণ, এই আক্রমণে আমরা তীব্র বিরোধিতা করি। এবং নারী শিক্ষার্থীদের উপরে তারা যেভাবে হামলা করেছে, আমরা মনে করি নারীদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। আপনারা জানেন যে নারীদের বিরুদ্ধে ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে প্রোগ্রামে প্রথম সারিতেই কিন্তু নারীরা ছিল, কিন্তু আমরা কিন্তু সেখানে কোনো নারী পুলিশ দেখিনি। এবং সেই নারী পুলিশ না থাকায় পুরুষ পুলিশেরা ন্যাক্কারজনকভাবে কিন্তু শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। ফলে আমরা বলতে চাই যে এই যে ন্যায়সঙ্গত আন্দোলন, এই আন্দোলনে যে পুলিশি হস্তক্ষেপ এবং নারীদের উপরে যেভাবে হামলা করছে, আমরা কিন্তু নারীদের নিরাপত্তা নিয়ে পুনরায় শঙ্কিত হয়ে পড়ছি। এবং আমরা মনে করছি যে নারীরা আসলে মানে সাধারণ ঘরে বাইরে তো নিরাপদই না, এবং ধর্ষণের বিরুদ্ধে যখন সে মিছিল করছে, সেই মিছিলেও আসলে সে নিরাপদ না।